হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো আজকে আমরা যাচ্ছি শীতলা মন্দিরে পুজো দিতে। আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি। ওই যে আমার ছেলের হামজ্বর হয়েছিল না, তো তার জন্য পুজো দিতে হয়। আর তাছাড়া আমরা প্রত্যেক বছরই পালনই করি, মানে আমি না করলেও আমার শাশুড়ি মা পালনিটা করে। তো আজকে যাব, মা যাবে, কাকিমা যাবে, মানে কাকি শাশুড়ির মেয়ে যাবে, আমার এই যে ছোট্ট সোনাকে নিয়ে যাব। তো পুরো রেডি হয়ে গেছি খুব তাড়াহুড়োর মধ্যে, তাই কোনো রকমের ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। আর আমাকে ডাকছে, হ্যাঁ যাই হ্যাঁ, ফলগুলো নিয়েছেন ভেতরে, আর বোতলটা। আমরা যেখানে পালনি করতে যাই প্রত্যেকবার, সেই জায়গাটার নাম হচ্ছে সারগড়ে। আমাদের বাড়ি থেকে আধ ঘন্টা মতো লাগে, আধ ঘন্টা 40 মিনিট এরকম সময় লাগে। টোটো করেই যাব। আর টোটোটা হতে যে আমার ওই যে পাশের বাড়ি ওই দেওরটারই টোটো, তো ফোন করে দিয়েছি, টোটো এসে গেলে আমরা চলে যাব। চলো 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 বাবা, ও বাবা হাত ধরেছে, চলো চলো চলো। দিদি টাটা, দিদি টাটা, এটা টাটা করে দে। দুষ্টু রাগ হয়েছে গো, ওকে নিয়ে যায়নি, ও টাটা করে দিচ্ছে। চলো ওঠ, তুই ওঠ, তুই ওঠ, তুই ওঠ। এই যে টোটোওয়ালা দেখছো, এই টোটোওয়ালা কিন্তু যে আমাদের খুড়তুতো দেওর হয়, তো ওর মাও যাচ্ছে আমাদের সাথে পালনি করতে। আর এই যে কাকি শাশুড়ি আর মা প্রত্যেকবারই যায়। আগের বছর আমি যেতে পারিনি, তার কারণ আমার ছোট্ট সোনা খুব ছোট ছিল, তো আমি প্রত্যেকবারই যাই মার সাথে, পালনি করি। তো এবছর যাচ্ছি, আগের বছর যেতে পারিনি, আর তার আগের বার গেছিলাম। তো ছোট্ট সোনা দেখো খুব মজা পাচ্ছে, যে বাবা খুব আনন্দ। কোথাও ঘুরতে গেলে ওর টাকা না, কি অবস্থা ঠাকুর দেখতে গিয়ে জুতো খুলে পড়ে গেছে রাস্তার মাঝে। দিয়ে আমি তো জানি না, দিয়ে বলছে যা, আর আমি চেঁচাচ্ছি, আমি নিশ্চয়ই জুতো খুলে গেছে। দিয়ে দেখছি হ্যাঁ, রাস্তার মাঝে জুতো খুলে পড়ে আছে। ভালো বুদ্ধি হয়েছে, সত্যি তাই। পা থেকে যদি জুতো খুলে যায় না, তখনই ওরকম যা করে চেঁচাবে। তো জুতোটা খুলে গেছে বলে ওরকম চেঁচাচ্ছে। আর এই যে এখানে ফলের দোকানে বাজারে দাঁড়ালো, ওই কাকিমা ফল কিনবে। আর ফলটা না আমি আগের দিনে কিনে রেখেছিলাম, তো কখন কোথায় দাঁড়াবে না দাঁড়াবে তার জন্য ফলটা কিনে রেখেছিলাম। কিন্তু ওই যে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য যে মুন্ডা দিতে হয়, ও মুন্ডাটা কেনা হয়নি। তো মুন্ডাটা আর একটু সন্দেশ আর কয়েকটা মিষ্টি কিনে নিলাম ওখানে খাওয়ার জন্য। আর ওখানে গিয়ে মুড়ি খাবো, মুড়ি খেতে হয়, আর ওখানেই খেতে পারবো, কারণ বাড়ি এসে খেতে নেই। তো ওখানে খাওয়ার জন্য মুড়ির সাথে আলু চচ্চড়ি বানিয়ে নিয়েছি, একদম নিরামিষ। আমার শাশুড়ি মা আমি অনেকটাই বানিয়ে নিয়েছি, কারণ অনেকজন আছে, তো সবাই মিলে একসাথে খাবো। আর এই যে দেখো, এটা ছেলেদের স্কুল, মানে আমাদের নবদ্বীপ মোড়ের কাছে এই স্কুলটা। আর একসাথে কিন্তু কোথাও যেতে ভীষণ মজা লাগে, একা একা কিন্তু খুব একটা ভালো লাগে না। তো আমার একসাথে যেতে খুব ভালো লাগে, সবাই মিলে একসাথে টোটো করে হোক, যাতেই হোক, বা ট্রেনে করেও কোথাও গেলে না খুব ভালো লাগে একসাথে। আর দেখো এই ছোট্ট সোনার মজা দেখো, মানে লজ্জা পাচ্ছে আর কি, ছোট্ট আম্মাকে দেখছে আর ওরকম লজ্জা পাচ্ছে। আর এখানে মিষ্টির দোকানটা না খুব ভালো মিষ্টি। আর এই দেখো দেখছো, এটা আমাদের সিনেমা হল, এখানে অনেকটাই দূর এখানে। তো মাঠের রাস্তা দিয়ে যেতে হয়। আমরা আগে কি করতাম জানো তো, আমরা পায়ে হেঁটে যেতাম, মানে এতটা রাস্তা বুঝতে পারছো, পায়ে হেঁটে মাঠে দিয়ে এখানে আসতাম। তো আমি মনে হয় একবারই এসেছি, আমার শাশুড়ি মা সব আসতো। তারপরে এই দেখো এখানে চলে এসেছি, কত ভিড়, প্রচুর দূর দূর থেকে লোকজন আসে এখানে পুজো দিতে। তো আমরা এখানে এসে কি বলো তো, মন্দিরে জায়গা আছে, কিন্তু মন্দিরে বসার আমরা জায়গা পাইনি, খুব ভিড় ছিল। তো একটা বাড়িতে এসেছি, বাড়ির উঠানে বসেছি একটা শতরঞ্চি পেতে, এরকমই বসি প্রত্যেকবার। পরে 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 ছেলে আর ফুলটা দিয়ে দেন। প্রত্যেকবার আমরা এরকম বাড়ির ভিতরেই আসি। আর অনেক বাড়ি আছে এখানে, যেগুলো বাড়ির উঠোনে সব লোকেই ভর্তি, মানে এই বাড়িটাই ফাঁকা ছিল, তো আমরা এলাম। আর দেখো কত ভিড় দেখেছো, মানে সব কত দূর দূর থেকে এসেছে এখানে পালনি করার জন্য। দেখো সব নিচেতে বসেছে, সব এক একটা খবরের কাগজ, কেউ বসার জায়গা এনেছে, সব বসেছে। আর এখানেই খাওয়া দাওয়া করে, দিয়ে ওই বেলা 3টে-4টের দিকে সব বাড়ি চলে যায়। আর দেখো ঠাকুর মশাইয়ের এখানেও কত ভিড় পুজো দেওয়ার জন্য। আর আমাদের একটু আসতে লেট হয়েছিল, তার জন্য আমাদের বেলা হয়ে গেছে পুজো দিতে, তা না হলে আরও ভিড় ছিল সকালের দিকটা। আর হরিনোট দিচ্ছে খুব এখানে। একজন তো আসার সময় দেখলাম মাথায়
করে এক বস্তা বাতাসা নিয়ে আসলো হরিণ দেওয়ার জন্য। ওই বট গাছটাতে দেখলে কত ঢেলা বাঁধা আছে, সব মানত করে রেখে গেছে। এতটাই আজকে ভিড় হয়েছে দেখো, মানে ওই যে বাড়িটার, আমরা যে বাড়িটাতে বসেছি ওই বাড়িটার সামনে যে গোয়াল ঘর আছে ওই গোয়াল ঘরের পাশেও সবাই বসে গেছে। এত ওখানটা দুর্গন্ধ, তাও ওখানে বসে গেছে, জায়গা পায়নি, কি করবে, সারা উঠোন বাড়ির মানে সব মানুষের বাড়ির উঠোন ভর্তি হয়ে গেছে। তারপরে আমরা ঠেলাঠেলি করে পুজো দিলাম, পুজো দিয়ে এসে এই যে ছোট্ট সোনাকে প্রসাদটা খাইয়ে দিচ্ছি, তারপর আমরা খাবো। আর ছোট সোনা না সন্দেশ খেতে ভীষণ ভালোবাসে। আর আমার পুজোটা আমি আর আমার কাকি শাশুড়ি গেছিলাম দিতে, আর ওই যে কাকি শাশুড়ির মেয়ে গেছিলো আমার ননদ, আর আমার শাশুড়ি মা আমার ছেলেটাকে নিয়ে বসেছিল। ও যা দুষ্টুমি করে, ওকে নিয়ে গেলে না অসুবিধা আছে, কারণ খুব ভিড় তো, একটু ফাঁকা হোক তারপরে ওকে নিয়ে যাব। তো আমি একটু প্রসাদ খেলাম, তারপর একটু চান জল খেলাম। আর চান জলের যে বোতলটা আমি নিয়ে যেতে ভুলেই গেছি, তো কাকিমার থেকে একটু চান জল নিলাম, নিয়ে খেলাম। তারপর প্রসাদ খেলাম, প্রসাদ খেয়ে এই যে বাইরে এলাম ওই চপ নেওয়ার জন্য, কারণ এখানে চপ বিক্রি করে পুরো নিরামিষ, আর প্রচুর চপের দোকান, দেখো কতগুলো দোকান আছে, একটা দুটো তিনটে, আবার ওই মেলার মাঝখানে আছে, মেলা তো নয় মানে ঠাকুর মন্দিরের মাঝখানেও আছে, মেলার মতনই, মেলা নয় বলা ভুল, দেখো কত দোকানপাট বসেছে মেলার মতনই। আর চপ সিঙ্গারাই বিক্রি করে খুব, মানে নিরামিষ, আর এত সুন্দর খেতে হয় কি বলবো, কারণ এখানে সবাই মুড়ি টুড়ি খায় তো, তার জন্য চপটা পাওয়া যায়। আর ওই যে দেখো বললাম না, ওই একটা ছেলে মনে হয় মানত করেছিল, মাথায় করে এক বস্তা বাতাসা নিয়ে আসলো, তো ওই বাতাসায় এখন ছিটাচ্ছে, মানে হরিণোট দিচ্ছে আর কি। তারপরে এই দেখো চপটা নিয়ে চলে এলাম, চপ আর বেগনিটা নিয়ে চলে এলাম। তারপরে মুড়ি, দেখো আমার শাশুড়ি মা আবার মুড়ি দিয়েছে আমার ছেলেকে, খাচ্ছে টুকটুক করে। আর আলু চচ্চড়ি সবাইকে একটু একটু করে দিলাম, আর আমি আর আমার শাশুড়ি মা নিলাম। আর আমি না ওই শুধু চপ বা বেগুনি দিয়ে না মুড়ি খেতে পারি না, মানে এমনি খেলাম ঠিক আছে, কিন্তু আমি ওই আলু চচ্চড়ি ছাড়া একদমই মুড়ি খেতে পারি না, মানে একটু মাখা মাখা তরকারি হোক বা একটু ঝোল টাইপের হোক, তা না হলে না আমি খেতে পারি না। একদম শুকনো শুকনো জিনিস দিয়ে আমার মানে কি বলবো, মুখ চোয়ালগুলো না বেশি মুড়ি চিবাতে চিবাতে নিয়ে ব্যথা হয়ে যায়, তো পেটটা ভরে, আমার আলু চচ্চড়ি দিয়ে খেলে না পেটটা ভরে। আমি জানো তো খুব একটা বেশি উপোস করতে পারি না, মানে করিনি তো কখনো, ছোটোবেলায় মা তো করতো, বিয়ের আগেও মা করতো, কখনোই আমি উপোস করিনি। উপোস আবার কি, মানে ওই সরস্বতী পুজোর ওটা তো উপোস না, ওটা তো উপোস করে অঞ্জলি দিয়ে ভাত খেয়ে নেওয়া, মানে কোনো সারাদিন না খেয়ে ভাত না খেয়ে আমি একদম থাকতে পারি না। তো উপোস টুপোস না আমার শাশুড়ি মাই করে, তো এই পালুনিটাই মানে বছরে আমি একবার করি ভাত না খেয়ে। আমার না খিদে পেলে আমি একদম থাকতে পারি না, খিদে যদি পায় না আমার কেমন পা হাত পা যেন কাঁপে, মাথা ঘোরে, এরকম, আমি থাকতেই পারি না। আর দেখো ছোট্ট সোনা, দেখো আমার ওই ননদের মেয়েকে নিয়ে কেমন জড়িয়ে ধরে আদর করছে দেখো, আর ও আছে বলে তাই এত খেলা করছে, ও না থাকলে পারে থাকতোই না, খুব জ্বালাতন করতো। আর ছেলেটার জন্য একটু ছাতু এনেছিলাম, ওকে একটু ছাতু খাইয়ে দিলাম, আর খুব কান্না করছে, ছাতু তো খাবেই না, ওই খেলা করবে, ওই জন্য জোর করে খাইয়ে দিয়েছি, তো কান্না করছে ওর জন্য। আবার একটু না খেলে হবে, সে বাড়ি থেকে 2-4টে ভাত খেয়েছে, আর ভাত তো রান্না করেই দিয়ে এসেছিলাম, মাছের ঝোল ভাত রান্না করে দিয়ে এসেছি। আমার শ্বশুর মশাই, জেঠু শ্বশুর, তারপরে আমার বড় ছেলে, ওরা খাবে। আর আমার বড় ছেলের এখন এক্সাম চলছে, স্কুলে গেছে, তো তা না হলে ওকেও নিয়ে আসতাম, ও তো আসেইনি এখানে, মানে একবারও আসেনি, তো ওকে নিয়ে আসতেই পারি না, যখনই এখানে আসি তখনই ওর স্কুল থাকে, তা না হলে এক্সাম থাকে, তার জন্য ওকে আনতে পারলাম না। আর ও খুব ঘুরতে ভালোবাসে, কোথাও ঘুরতে যেতে পারে না, তার কারণ ওই যে আমার বাপের বাড়িতে তো যেতে পারি না, ও মামার বাড়ি ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে, শুধু এখনও বলবে যে ও মামার বাড়ি চলো না, যা হয়েছে মামার বাড়ি চলো না, তাই কি হয় কখনো বলো যাওয়া যায়? ও ঘুরতে ভীষণ ভালোবাসে, কিন্তু কোথাও ঘুরতে যেতে পারে না, কারণ বাচ্চাদের ধরো স্কুল ছুটি হয়ে গেলে, পরীক্ষা হয়ে গেলে সবাই মামার বাড়ি ঘুরতে যায়, শুধু একমাত্র ওই কোথাও ঘুরতে যেতে পারে না, কোনো মামার বাড়িও যেতে পারে না। আবার আত্মীয় স্বজন যারা আছে তারা তো কেউ সাত জন্মে খোঁজ নেয় না, তার জন্য কোথাও যেতে পারে না। তো যাকে ওসব কথা বাদ দিলাম। তারপরে এই দেখো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে ওই ফলার খেতে বসে গেলাম। আর ফলার তো খেতেই হয়, কোনো পুজোরই উপোস করলে ফলার অবশ্যই খেতে হয়। তো এই যে ফলার মানে চিড়ে, দই, মুড়ি, কলা, এগুলো মাখিয়ে না আমি খেতে পারি না একদম। অনেকে খুব ভালোবাসে এরকম ফলার খেতে, অনেকে আছে যে ভীষণ ভালোবাসে, আমার ননদ, তারপরে আমার ননদের মেয়ে খুব ভালোবাসে, ওই যে কাকি শাশুড়িও না খুব ভালোবাসে এরকম ফলার খেতে, মানে এক পেট ফলার খেয়ে নেবে পেট ভরে, কিন্তু আমি একদম খেতে পারি না জানো, কেমন একটা দই টই দিয়ে না চটকে একদম কেমন একটা লাগে, আমার খেতেই পারি না। আবার অনেকে কাঁঠাল দিয়ে, আম দিয়ে মুড়ি মেখে খায়, আমি ওটাও খেতে পারি না। তো যাই হোক, যে খেতে হয় যেহেতু উপোস
করেছি, ফল আর খেতেই হবে, তাই একটু অল্প করে হালকা করে শুকনো শুকনো করে মেখে খেয়ে নিলাম। ফলারটা আমরা তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ আবার বাড়ি যেতে হবে। আমার ছোট্ট সোনাকে খাওয়ালাম, খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুম হলো না। আর বাড়িতে থাকলে তো ঘুমিয়ে যায়, এই টাইমটা তো ঘুমানোর টাইম, 12:30 1টার মধ্যে ঘুমিয়ে যায়। এবার ঘুমোতে পারছে না, চোখে ঘুম এসে গেছে, ওই জন্য ঘ্যান ঘ্যানটা বেশি করছে। তো আমার ননদের মেয়ে আছে বলে তাই ওর সাথে খেলা করছে, তা না হলে আর দেখতে হতো না। আমাকে যা জ্বালাতন করতো, মানে খেতেই দিত না। আমরা ওই যে দেওরটার টোটোতে এলাম না, ওই দেওরের টোটোতেই আবার ফিরে যাব। ও বাড়ি চলে গেছে, আবার ফোন করব, ফোন করলে আবার চলে আসবে। আর এরা দুজন ভীষণ খেলা করছে। দেখো এখানে যে ছোট ছোট সাদা সাদা পাথরের টুকরোগুলো আছে না, মানে মার্বেলের যে টুকরোগুলো, ওগুলো নিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। মানে এখানে এসেও দুষ্টুমি করা বন্ধ হয়নি, এখানে এসে ওরকম ছুঁড়ে ছুঁড়ে সবাইকে মারছে। মানে এত মারকুটে কি বলবো, খুব মারকুটে হয়েছে ছেলেটা আমার। আর এখানে জানো তো বড় একটা জলের ট্যাঙ্কি আছে, মানে সবাই আগে ছিল না, অনেক দিন আগে যখন আমরা আসতাম তখন ছিল না, তা এখন দেখছি বানিয়ে দিয়েছে। আর অনেক কটা কল আছে, সবাই এখানে থালা টালা ধোয়তো। আর এখানে পুকুর আছে, মানে এই পুকুরটা ছিল আগে, জলের কলটা ছিল না, একটা টিউব কল ছিল আর পুকুরটা ছিল। আমরা কিন্তু খেয়ে দিয়ে এই পুকুরেই থালাগুলো ধুতাম, হালকা করে ধুয়ে নিতাম। তারপর ঠাকুরের বাসন, তো এই বাসনগুলো কখনো আমরা এঁটো কাটা করি না, মানে ভাত তরকারির সাথে কখনো মেশায় না। এই থালাগুলো আবার আলাদা করে তোলা থাকে, যখন আবার পালনি করতে আসি তখন এই থালাতে করেই নিয়ে আসি। মুড়ি টুড়ি খেতে সুবিধা হয়, জানো তো, বাটিতে করে না মুড়ি খেতে খুব অসুবিধা হয়, ছোট ছোট একটু থালা খুব ভালো সুবিধা হয়। আর তারপর ওই খাওয়া দাওয়ার পর ওই পুকুর থেকে থালায় করে জল নিয়ে এই যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা আর ওই বট গাছটা, মানে 3বার করে ঘুরে মন্দিরের জল দিতে হয়। আর এই যে বট গাছের এখানে জল দিতে হয়, মানে এই বট গাছটাই ঘোরে, কিন্তু বট গাছটা না ওই যে মনসা গাছের প্রচুর পাতা হয়ে গেছে, তো ডালপালা হয়ে গেছে, তাই পুরো ঘিরে গেছে। তার জন্য ওই মন্দিরের চারপাশ দিয়েই আমরা ঘুরে জল দিই, 3বার ঘুরতে হয়। আর এই মন্দিরে জানো তো পাঁঠাও পড়ে, মানে পাঁঠা বলিও হয়েছে, অনেক সকালে হয়তো হয়েছে, আমরা দেখিনি। তো আমার ছোট্ট সোনাকে নিয়ে যাব এবার মন্দিরে, খুব দুষ্টুমি করেছে, এবার ওকে মন্দিরে নিয়ে গিয়ে একটু ঠাকুরের কাছে প্রণাম করাবো। আর আমার বড় ছেলেটা আসলে বেশ কত ভালো হতো, 2 ভাই এক জায়গায় থাকতো। ছেলেটা আমার স্কুলে আছে, যেহেতু পরীক্ষা তো স্কুল থাকলে আমি জানো তো কামাই করেও হলেও নিয়ে আসতাম, কিন্তু পরীক্ষা তো আর কামাই করাতে পারবো না, তাতে আবার অ্যানুয়াল পরীক্ষা। আর পরীক্ষা যে পরীক্ষাই হোক, আমি কোনোদিনও কামাই করে না। আর ও না স্কুল কামাই করতে একদম ভালোবাসে না, মানে স্কুল যাই হোক জ্বর আসলেও স্কুলে যাবে। কিন্তু এই ইদানিং দেখছি একটু স্কুল কামাই করতে খুব, মানে বারবার বলছে যে স্কুলে যাব না, স্কুল কামাই করা শিখেছে দেখছি, কিন্তু আগে একদম স্কুল কামাই করতো না। আর এই দেখো সব, মানে এত ভিড় ছিল তখন, দেখেছো একদম ফাঁকা হয়ে গেছে। আমরা কত বেলায় এসেছি, তার মানে দেখেছো। সকাল সকাল আসলে আসা যায় না, কি করব বলো। সকালবেলা ছোটো সোনাকে খাওয়ালাম, তারপরে গোছগাছ করলাম, ঘর দূর পরিষ্কার করলাম, রান্না কমপ্লিট করলাম, ধোয়া মাজা করলাম, করে তবে তো আমি নিজে চান টান করবো, তারপর তো আসবো বলো। আবার একটু আলু চচ্চড়ি রান্না করলাম, সবাই খেলো, খেতে দিলাম, তারপরে তো আসবো। এই দেখো এইখানে পাটা বলি হয়েছে, কারণ এখানে দেখলাম রক্ত পড়ে রয়েছে, তো আমরা দেখতে পাইনি কোথায় হয়েছে, এখানেই হয়। আর এই হচ্ছে মন্দির, এই মন্দির হচ্ছে শীতলা ঠাকুরের মন্দির। এখানে ছোট্ট সোনাকে একটু প্রণাম করিয়ে নিলাম। প্রচুর ওই যে সবাই থালায় করে বাটিতে করে, মানে যে যাতে খাচ্ছে সবাই দেখেছে জল দিচ্ছে, কত জল পড়ে মানে এখানটা ভর্তি হয়ে গেছে। আর এই যেটা মানে এখানে বসার জায়গা, আমরা দেখো এখন ফাঁকা হয়ে গেছে, আর তখন আমরা জায়গা পাইনি, এত ভিড় ছিল। এই মাসটা পুরো শনিবার আর মঙ্গলবার ভোর এরকম এখানে পুজো হবে, পুজো দিতে আসে, মানে পালনি করতে আসে আর কি, শনিবার আর মঙ্গলবার ছাড়া হয় না। তারপরে এই দেখো আমার ওই যে ননদের মেয়েটা, ও প্রণাম করলো। আর বাড়ি যাওয়ার পথে না কয়েকটা চপ নিয়ে নিলাম, আমার বড় ছেলে খেতে খুব ভালোবাসে, তার জন্য ওর জন্য কয়েকটা চপ নিলাম। আর ওই যে দেওরটাকে ফোন করলাম, ও বলে একটু দেরি হবে আসতে, তার জন্য আমরা এই মন্দিরে একটু বসলাম। আর কি গরম করছিল কি বলবো, সত্যি হাঁপ লাগছিল। আর এখন গরমটা কম ছিল, তাও এত গরম করছে, খুব যদি গরম পড়তো না আমরা থাকতে পারতাম না, আনচান আনচান করছিল শরীরের মধ্যে আমার। দেখো মন্দিরে সবাই কত খাওয়া দাওয়া করেছে, সব নোংরা হয়ে আছে, মুড়ি টুড়ি পড়ে আছে। আর আমরা কি বলতো, আমরা খেয়েছি একটা, ওই যে একটা শতরঞ্চি নিয়ে এসেছিলাম, শতরঞ্চিটার ওপরে বসে খেয়েছি, আবার ওটা গুটিয়ে নিয়ে আবার ব্যাগে ভরে দিয়েছি। মানে নোংরা করব কেন বলো তো, কারোর বাড়িতে বসে খাচ্ছি, ওখানে নোংরা করলে হয়। তারপরে এই দেখো টোটোওয়ালা এসে গেছে, টোটোওয়ালা বলতে আমার দেওর, এটা দেওর এসে গেছে। তারপরে এই দেখো আমরা টোটোতে চেপে পড়লাম, ব্যাস আবার পরের বছর, ঠাকুর করে যেন পরের বছর সুস্থ থাকি, ভালো থাকি, যেন আবার আসতে পারি আর ছোট্ট সোনাটাকে নিয়ে। চারিদিকটা পুরো মাঠ, দেখেছো এইরকম মাঠে মাঠে আমরা হেঁটে হেঁটে আসতাম, ভাবো তখন খুব মজা লাগতো, গল্প করতে করতে মাঠে মাঠে হেঁটে হেঁটে চলে আসতাম। কত রাস্তা হেঁটেছি, তখন গায়ে লাগেনি। আর এখন সত্যি 1 পা হাঁটতে গেলেই হাঁপ লেগে যায়, আর পারি না এখন। মানে হাতের কাছে টোটো পাওয়া যায়, তো ওই টোটোর ওপর চেপে পড়লাম, ব্যাস হয়ে গেল। এখন মানুষ সত্যি আর হাঁটতে পারে না। সেই সব ভোরবেলা ঘুম থেকে উঠেছে, তারপরে আবার কত বেলা হয়েছে, প্রায় 2:30 3টে বাজে আমরা বাড়ি এলাম, তো টোটোতেই ঘুমিয়ে গেছিলো। তো তারপরে এই দেখো বাড়িতে
বাড়িতে এসে ছোট সোনাকে শুইয়ে দিলাম। আর এত ক্লান্ত লাগছে কি বলবো, এত ঘুম ঘুম পাচ্ছে আর পারা যাচ্ছে না। চলো ভিডিওটা এখানেই শেষ করি। আর শীতলার পুজো তোমরা কি পালনই করতে যাও কোথাও, তাহলে কমেন্ট করে জানিও। চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না। টাটা, বাই বাই।